নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজ সকাল থেকে বেশ রোদ্দুর ছিল, এই রান্না করতে যাব, রান্নাঘরের দিকে ঢুকবো, এর মধ্যে এক ফসলা বৃষ্টি হয়ে গেল। আর তারপরে মা আর আমি এদিকে এই মাথার দিকে এসেছিলাম, একটা জিনিস খোঁজাখুঁজি চলছে, বাড়ি মার খুঁজে পাচ্ছি না, তো ভাবলাম এই ঘরের এই ডাইনিং এর দিকে আছে কিনা, তাই দুজনে চলে এসেছিলাম। তো সেখানেও তো পেলাম না, তো এবার সোজা যাবো রান্নাঘরের দিকে। তো সঙ্গে থাকুন, আমার একটা রান্না আজকে নতুন করে করার ইচ্ছে আছে, সেটাও করব, দেখতে থাকুন। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব পাশে থাকবেন। তো সাথে থাকুন। চিংড়ি আছে, চাওড়া, ছোটও আছে, বড়ও আছে। এখন তুমি দেখো কিসে কি করবা। আমি তো একটা বলছিলাম আমি তো বললাম আজকে ঢেঁড়স কটা তুলে তুলে রাখেছি গাছতে, এবারে এক সাঁজের মতো হয়ে গেছে। ওই ঢেঁড়স একটু ছোট চিংড়ি দিয়ে একটু রসা রসা করো। আর তুমি বড় চিংড়ি দিয়ে তুমি কি করবা খানিকটা। পাশের বাড়ির রান্নার গন্ধ, আমরা রান্নার পাশে বসতে গেলে পাওয়া যায় না, দূরে রাস্তা দিয়ে যারা হেঁটে যায় বা আমরা পাশে যখন দূরে থাকি তাদের রান্নার থেকে গন্ধ পাই। কি হলো, পাগল বলছিল ডবল টগর এই গাছটা যদি আরো গোড়া দিয়ে থাকছে, এইটা তো ডবল টগর, ওই তো ফুল, তাই দেখছি। এইগুলো এইখানে তো এখন দীর্ঘস্থায়ী হয়ে যাবে গো। মাঠে বাসা ভালো করে গাড়ি চললো না, নাকি ওখানে সময় হলো না। না না, এগুলো তুলে ওই 2.5 ঘরের মাঝে ওইখানে রাখতে হবে বস্তা ভরে। এইখানটায় ঢালাই থাকে নাকি? না না, এইখানটায় ওই ইয়ে রেখে ওরা ওই মাংস পোড়াটোড়া করে, এইখান থেকে এটা সরিয়ে ফেলতে হবে, ঢালাই জায়গা তো। মাংস পোড়া পাঁচ দিতে হবে। এই পেয়ারা গাছটা বাঁধবো, এই এ কাজ করি সে কাজ করি, একটা খোপা মারে যে তুলে বাঁধবো সে আর মন হয় না। এই ঝড়ে পুড়ে গেছ তো না, ওই কাছে গিয়েছে ওইরকম ভাই। আর ওদিকে আমাদের সোনামা তো বেশ ঠান্ডা ওয়েদার পেয়ে, হ্যাঁ ও ঠাকুরটা ঘুমিয়ে আছে, এখন বলছে কি আমি সারাদিন নেই, আমি সকালটা নেই নি, আমি এবার একটু নেই, আমি একটু উঠছে, উঠলে তো এমনি কারণ না কারণ নিতে লাগে। বাসেরটা দেখো কি সুন্দর, ওর মা হয়েছে গেছে, আমার মার ধারে যাচ্ছে ছুটে। ওই তো পিঠে গাছ দিকে পা দিবি, কই গো এখন পিঠের সরা কই যেও না এখন নরম। দেখতে, হ্যাঁ দেখেছি দেখেছি। এই তো ওই তো কুঁদুলি পেকে যাচ্ছে। তুই একটা দুটো তুলে কি হবে, তাকে তো তুলতে হবে না, থাক। ওই গাছে কবে বেশি করে হবে, লোক কবে বেশি করে হবে। হ্যাঁ, তো তোমার এই কাঁকরোল তো তুলতে পারছো, আমি এক সপ্তাহ যাই বড় হই। জালি জালি খাবো, বাড়ির জিনিস পাকিয়ে খালি না তো বড্ড জালি দানা হইলে এখন এখন চলে থাক, আর 2-3 দিন অন্তত যাক, তারপরে তুলবো। সকাল থেকে তো রোদ হলো, রাস্তাও শুকনো ছিল, আমাদের ওই জ্বালানি কাঠ তারপরে ইট দিয়ে যাবে, ভ্যানে তুলতে যাচ্ছে বৃষ্টি, তারও আগে থেকে একটু দিয়ে গেলে ভালো হতো। তো অন্য জায়গায় মালপত্র দিচ্ছিল, আর আমাদেরটা লেট করেছে, আমাদের এই মাটির রাস্তা এখানে লেট করলে তো অসুবিধা। আজকে হয়নি, এখন কখন হয়। ও সে তোলা হয়ে গেছে তো, বাবা বাইক একটুখানি নড়েছে আর তুলে তুলে। আকাশ তো কালো হয়ে আছে, তো ঢালবে মনে হচ্ছে, বৃষ্টি হবে। এই গরুর দুধ নিয়ে গেল সেই দিন ওই দই কাটার সময়। হ্যাঁ আসলে আমার এখন একটু আগের থেকে একটু শক্ত টক্ত মতো মানে ধরার মতো হচ্ছে, বাবা এইবার নেয়, এতদিন মানে ভয় পেত নিতে, এখন চান্স পেলে সে একটুখানি নড়লেই তার তুলে ফেলে। বাবু এরকম পায়, দরজাটা খোলো না, সৌরা বিষ ফেলে গেছিলো তখন ধরেছিল, ছাতা নিয়ে গেছে অবশ্য, রাস্তা আবার যদি এরকম একটু ধরে থাকে আসার আগে শুকিয়ে যাবে। আর সৌরা কী করে জানো না, ওর বোনের ছবি তুলে ওর ঠাকুরদার ফোনের সামনে দিয়েছে, এখন বলে কি আমি যখন মনে ওঠতো আমি দেখতে পাবো, তুমি কখন মনে ওঠার সুযোগটা সবসময় তো এক জায়গায়,
ওই রাত্রে শুয়ে শুয়ে দেখবে এই আর কি করবে। গুলো কুটে নেও চিংড়ি মাছ, ঢেঁড়সের চিংড়ি মাছ আলাদা করে কোটা দিয়ে সকালবেলা কুটে থুইছি, সকালবেলা আবার চিংড়ি মাছ ভাজেছি, ওই যে আলু ভাত দিয়ে রান্না করেছি, আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে গুলিছি, আবার আমাদি মাছ ভাজা করেছি, করে সকালবেলা এক জাত খাইয়ে নিস। আমার কিন্তু আজকে একটা দাবি আছে, বলো আমার একটু কুমড়ো পোড়া করে দিতে হবে। কুমড়ো আচ্ছা হবে, কুমড়ো পোড়া খাওয়ার অনেক। এগুলোই উচ্চ ফলনশীল যে ঢেঁড়স ওইগুলো। আমাকেও গাছ থেকে উঠতেছে। এই যে পটল সুন্দরী, আসুন। সবাই বলবে ওরকম বলো না। পটল নিয়ে আসছে হাতে করে, ঠাকুমা রসুন ছাড়িয়ে রসুন সুন্দরী হয়েছে। তাহলে যে যা খাবে তাতেই বলবো। আর বাড়ির ঢেঁড়স গুলো বাড়ির ঢেঁড়স দিতে তো ও তো মিশিয়ে দিচ্ছে। এ না ঢেঁড়স পোক্তো, না ঢেঁড়স ভালো না। বৌমার ঢেঁড়সের এই না আমার বাড়ির ঢেঁড়স। এই চিংড়ি মাছগুলো একদিন জাল বেয়ে পেয়েলাম, আর ছোট গুলো আলাদা করে রেখে কুটেছি সেগুলো, আর এই বড় কটা আলাদা করে বেশি থিয়ে খাবো। নুন গোবর মাটি দেওয়া, কিন্তু তারপরেও এই সব কালকে ওই সব করতে গিয়ে বেসনের গলা পড়েছে, মানে এরকম ভাবে এটা একটা চাকু দিয়ে তুলে দিতে হতো, দিয়ে গোবর দিলে অসুবিধা হতো না। এই না বেসনের ইয়ে পড়ে যাচ্ছে, এরকম একটা দেখাচ্ছে বলো। উঠি নাকি পরে দেখবি যাবে। এই চিংড়িগুলো মাসে কেটে ফেলুক, পটলগুলো আমার দিকটাও আমি কাটি। এই চিংড়িগুলো আগের দিন একের দিনে পেয়েছে, লোকেরও চাপ খুব, মা তো কালকে চলে এসে। আমি আর অত লোকে চাপ দিকে আর খালি বাহাইনি। এই একদম টাটকা চিংড়ি বলো, মাথা ব্যথা অল্প করে ফেলবা। না না তোমার কিচ্ছু তুলতে হবে না, টাটকা মাসি ঠিকঠাক করে কাটবে। আরে না মাসি বেশি পরিষ্কার করতে গেছে, পুরো খোসা টোসা সব তুলে ফেলে। আজকে পটল একটা অন্যভাবে রান্না হবে, খাবে তো নাকি? পটল যেভাবেই রাঁধো খাবো, এত বড় বড় চিংড়ি দেওয়া। আমি অত বড় চিংড়ি পটলে দেবো না। ও ভাবতো পটল চিংড়ি রান্না করে হবে, রান্না করে হবে না, তাহলে রান্না হবে কিন্তু অন্যভাবে হবে। মিক্সারটা বন্ধ করতে সকালবেলা চিংড়ি মাছ আমি দিলাম মিক্সারে দিয়ে, ওই যে টেস্ট করে নিয়ে আলুতে করবো, মিক্সার খুলে দেখি তারপরে গুঁড়ো মশলা। ওই কালকে মশলা গুঁড়ো করেছি তো, ওর তো সে বের করার না, আর মনে নেই আর সময়ও হয়নি। আলুর চপের মশলা রেখে দাও তো, ওটা পরে এক সময় করে দেবে আমাকে, অল্প মুড়ি দিয়ে খাবো তখন। আবার আলুর চপের পায় না, মশলা করা আছে তো, আলু সেদ্ধ করলেই হয়ে ওই ময়লাটা করা থাকলে আলুর চপ করে একদম সোজা। আলু সেদ্ধ করে রেখে সত্যি সত্যি কালকে আলুর চপটা রিয়েলি এত টেস্টি, দোকানে ওরম লাগে না। ওরাম যে আলুর চপ আর তুমি যে আলুর চপ গুলো আলু কমাতে হবে, পরিমাণ পাতলা করতে হবে। পাগল নাকি? রিয়েলি তো পাগল। রাত্রিবেলা তো ছিল, এগুলো তো অল্প করে করলাম, ওটা আমি বাড়ি বলে বেশি করে দিয়েছি। যাই যেভাবেই করো, টেস্টটা দারুণ হয়েছে। করো তুমি দোকানদার ফের বাবা তুমি এত ভালো শিখলে, আমিও জানতাম না যে কালকে অত টেস্টি আলু। আমার এমনি আলুর চপ বানাতে ভালোও লাগে না, আর ওই এক হাতদার বেশি খেতেও ভালো লাগে না, আচ্ছা শুধু কিন্তু কালকে খেলাম। আলু কিসের জন্য কাটবো? ঢেঁড়সে আলু একটা পাতলা করতে হবে, একটা আলু না দিলে। আর আমার আলু লাগবে না, আর কুমড়ো পোড়া, কুমড়ো পোড়া বাবা পটলের একটা খোসার সময় তো গোটা করে না, সে তো ছাল পুরো তুলে নিচ্ছি না, একটু আঁচড়ে নিচ্ছি। আজকে যে কি করতে চাইছো? পটলের মধ্যে চিংড়ি মাছের পুর ভরা, সেটা এই ঘটনা না, ইয়ে যা ছোট সাইজের পুর ভরবো কোথায় বের? তাহলে একটু পাকা টাইপের বুড়ো পটল দরকার নাকি? না না অনেকটা ভেতরে জায়গা। পাগল নাকি? কথা কথা শুধু পাগল, পাগলই রিয়েলি তো পাগলই। বড় পটল হলেই পাকা, এমনি বড় জাতের বড় পটল, তার মধ্যে অন্তত পুরটা ও বললে বুঝতে পেরেছি, দেওয়ার জায়গা হাইব্রিড পটলের কথা বলছি। দাও দাঁড়া তোমার দাঁড়াও, ধৈর্য ধরো, আমি চেষ্টায় আছি। ওরা মা ছেলে দুজন মিলে একটু মাথা খারাপ করে দিচ্ছে, এ বলছে এই করো, সে বলছে ওই করো। আমার একটা করতে দাও, তারপর ভালো না লাগলে তারপরে বলবো, দ্বিতীয় দিন আর বানাবো। ঠিক আছে, ঢেঁড়স চিংড়ি মাছ তো ও তো সবসময় খাওয়া হয়। পাকায় আগুন দেবো, দাঁড়াও আমি একটুখানি চিংড়ি চিংড়ি ঢেকে দাও।
আমি এদিকে চিংড়ি মাছ ফাইনাল পরিষ্কার চলছে। এই একটা ছাল তুলে দিয়ে, আর এর এই যে নাড়ি খাবারের থলি কতটা করে বড় বড় চিংড়ি মাছ, তো ওই জন্য মোটা, না পরিষ্কার করলেও তো হয় না। আমার একটা চাকরি পেয়েছি, এই যে সুনিতা বললে খেলা, এই এটা বুঝে বুঝে ঘরটা ঘুরছে। ও মা, হ্যাঁ, এই পটলগুলো এইভাবে ঘুষে দিই দেয়, একটা চাকরি আমার কিন্তু হয়ে গেছে, এবার উনুন জ্বালিয়ে দিলে হবে। চিংড়িও আমার বেশিটা বাসা হয়ে গেছে। তাই না? তাহলে কি সুন্দর ঠনঠনে রোদ, কি সুন্দর রাস্তাটা একেবারে শুকনো ঠনঠনে হয়ে গেছিল। ইটের গাড়ি ওদিকে ইট তুলে নিয়ে আসতে পারলো না, হঠাৎ বৃষ্টি। এখন আকাশ মেঘ আছে, কিন্তু বৃষ্টিটা থেমে আছে। যদি এরকম সময় বৃষ্টিটা হতো, তবুও ইটগুলো আমার চলে আসতো, জ্বালানি কাঠ যেগুলো আসার কথা ছিল সেগুলোও চলে আসতো, কিন্তু হলো না। যদিও এখন বৃষ্টি না হলে রাস্তা শুকিয়ে যাবে, কিন্তু ইটের গাড়ি ওই ইঞ্জিন ভ্যানে করে নিয়ে আসতে গেলে যথেষ্ট সমস্যা আছে, কারণ ওগুলো তো সহজে বসে যায়। যদিও দেখুন বৃষ্টির পরেও রাস্তা কিন্তু জুতো পায়ে দিয়ে হাঁটার মতোই আছে, কিন্তু গাড়ি চলবে না। এখন যদি আবার 1 ঘন্টা রোদ হয়, আবার হবে। ভাটা নেমে গেছে একদম। উনুন জ্বলে গেছে, এইবারে কড়াই বসিয়ে দিলাম। এই যে কাঠগুলো এসছে আমাদের গাছ কেনা গাছের কাঠ, কিন্তু রান্না শুরু হয়ে গেছে। এমনি ওর যে শুকনো ডালপালা ছিল সেইগুলো রৌদ্রে একটু দেওয়া হয়েছে, উনুনের উপর দিয়ে এই রান্না চলছে। আর আজকের যে কাঠ দিয়ে যাবে তা তো আর আসতে পারলো না। আমি দেখেছি মা, এদিক থেকে ওদিক থেকে ঠিক ওপরওয়ালা জুগিয়ে যাবে। তুমি এই মনে করছো কার নেই, এই নেই, সেই নেই, আজকে কি করে চলবে বা কিছু, যে কোনো ব্যাপারে ঠিক হয়েই যায়। উপরওয়ালা চটাগুলো যে তুলে দিত, উপরওয়ালা বসে পড়ে গেলে বলে চটা করে উঠিনি, পাকাটা উপরওয়ালা যদি ওই যে না বসে থাকতো, চটা কিন্তু রিয়েলি ওপরওয়ালা হিসেবে তোমাকেই গণ্য করা হচ্ছে। এই যে কুচো চিংড়ি, এই চিংড়িটা পেস্ট করতে হবে। চিংড়ির মধ্যে একটুখানি লবণ হলুদ দিচ্ছি। তুমি ভালো করো। হ্যাঁ জানি তো। দেখো তোমার মাসি কি করে জ্যাকটা খুলে দিয়েছে, বলে টানাটানি করে খুলতে, ওরে বাবা রে। কড়াইয়ে তেল দিয়ে দিই, এর মধ্যে একটুখানি কালো জিরে, পেঁয়াজ কুচি একটু বেশি করে দিলাম, তেলের আইটেমটাই করবো। কাঁচা লঙ্কা, একটু আদা রসুন বাটা দিলাম, একটু হলুদ গুঁড়ো, লবণ অল্প করে দিলাম, পটল কমে যাবে। এবারে এর মধ্যে গ্রেট করা পটলটা দেবো। এটা তো গ্রেট করে নেওয়া, জল টল কিচ্ছু দিতে লাগবে না, এমনি নরম হয়ে যাবে। চিংড়ি পেস্টটা এবার এর মধ্যে দেবো। পটলের এই যেটা, সেটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেলে তারপরে দিতে লাগবে, না হলে কিন্তু বেশি। অনেকটা চিংড়ি তো কিছুটা রেখে দিচ্ছি, পুরোটা দেবো না। একটা মোচা আছে, সেই মোচার বড়াটা করে দেবো ওই চিংড়ি বাটা দিয়ে। পটল চিংড়িটা হয়ে গেছে। এটা যে কি নাম আমি জানি না, তবে খেতে ভালো লাগবে আশা করছি। ভেন্ডি আর আলু। কড়াইয়ে তেল দিয়ে দেবো, ওটা যে ঢাঁড়স আর আলু
না না, ওটা ভেন্ডি আর আলু। ওটা যে লেডিস ফিঙ্গার আর আলু। এটা দিয়ে দেবো, প্রথমে একটু ভেজে নেবো। এটাকে লাল লাল করে ভাজতে হবে। এটা যদি আমি বলেছি একবার মুখ ফুসছে, বলে সবুজ তুমি কি করে লাল করবো। ভাজো লাল লাল করে। মানে ভালো করে ভেজে নেবো, বুঝতে পারছি। একটু লবণ দেবো, হলুদ দেবো ভালো। না একটু দোল দোল কারো, একটু দোল দোল কারো। ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে গেছে। হয়নি এখনো, কি করে খাবো? ওরে উঠে বাবা। গেছো, মুগুল কুতে দেখেছে, রান্না বান্না হয়নি এখনো, রান্না বান্না হয়নি কিচ্ছু। কখন খাবো আমরা? এখন রোদ বের হয়েছে, তবে আকাশে ভালো মতো মেঘ। এ রোদ সেই রোদ না, বৃষ্টি এলো বলে। আবার এই সাইডটা পরিষ্কার, কিন্তু এই দিকটা কালো হয়ে আছে। লবণ দিয়ে ভালো করে ভেজে এই শেষে হলুদটা দিলাম। হলুদ দিলে ভাজাটা কতটা হয়েছে বোঝা যায় না, একদম ঝরঝরে ভাজা। এইগুলো তুলে নাও। কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিলাম, একটু তেলের মধ্যে পাঁচ ফোড়ন, পেঁয়াজ কুচি দেবো। আমার হয়ে গেছে রান্না। আদা রসুন বাটা, একটু কাঁচা লঙ্কা, টমেটো, একটু হলুদ গুঁড়ো, লবণ দিয়েছি, অল্প একটু লবণ দেবো, একটু জিরে গুঁড়ো। এবারে এর মধ্যে একটু জল দেবো, মশলাটা ভালো করে কষিয়ে নেবো। চিংড়ি বেছে রেখেছি, এগুলো একটু ছোটো সাইজের চিংড়িগুলো ঢ্যাঁড়সের মধ্যে দেবো। বড়গুলো কি হবে? ওগুলো বড়গুলো এই যে কড়াই বসিয়েছি, মানে আবার আর একটা পদ। তাই ওগুলো সব একে তো দিয়ে দেবো। কম চিংড়ি, বাপরে বাপ। মা বলছিল ওই চিংড়ির ঝাল করো, মা ওই শুধু চিংড়ির ঝোল একটু পছন্দ করে, তো করে দিই একেবারে আসি। করে দাও, আমি আসি এখন, তুমি একটু করে দাও সবকিছু। গোটা জিরে একটু তেলের মধ্যে, বেশি করে একটু পেঁয়াজ লঙ্কা, টমেটো দিয়ে দেবো, আদা রসুন দিলাম, লবণ, একটু হলুদ গুঁড়ো, চিংড়িতে দেবো। মশলা কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়ে একদম লাল লাল কিছু নেই। এবার সব কিছু মাখিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। মশলার সঙ্গে চিংড়িটাকে একটু ভেজে নিলাম। এইবারে ঢ্যাঁড়সের আলুটা এর মধ্যে দেবো। আজকে এইটা খাবে, সবকটাই আজকে খাবে। এইটা বলে না, আমি যা করবে সবই খাবো। খাবে আর বলবে। বলার অপশন আমার নেই, কেন? আমি তো খাবো সবার পরে। আমাকে বলবে, কেউ শুনতে হবে না সেটাই বলছে, কেউ দর্শক বন্ধুরা জানতে হবে না, একদম দরকার নেই। একদম একদম। তা সেটাও তো সবাই তোমাকে তো জানতে আমি বলবো। চায়। চিংড়ির সঙ্গে আরো একটু নেড়ে চেড়ে নিলাম। এবার একটু অল্প করে জল দেবো, খুব বেশি ঝোল না। দেখে এটা আর কি খাবো,
এটার থেকে জল ছেড়েছে, এটাকে জলটাকে শুকিয়ে একটুখানি জল দেবো হালকা করে, আর বেশি ঝোল হবে না ওটা। ঢ্যাঁড়সের মধ্যে একটু সর্ষে বাটা। কুমড়োটা উনুনের মধ্যে দিয়েছি, কুমড়ো পড়া ওদিকে হচ্ছে, এটা হয়ে গেছে, জল দিয়ে দেবো। সব চারিদিকে একটুখানি ফুটে গেলে দুটো তরকারি নামিয়ে নিলেই উনুনের ভেতর থেকে কুমড়োটা বের করে মাখা করতে পারলে হয়ে যাবে। ভাত বেড়ে সব বসে গেছি, সব আমার দিকে শুয়ে খেলছে, কতক্ষণ খেলবে জানি না, খেলতে থাকুক, ওকে একটু খেলার সুযোগ দিই। ওকে সুযোগ দিতে হবে না, ও তোমাদের সুযোগ দিয়েছে, তোমরা সেই সুযোগটা ব্যবহার এটা করো। কত ও বাবা, নতুন পদ। নতুন পদ বৌমা, কুমড়ো যে পড়াটা যত সুন্দর মিষ্টি লেগেছে আর কত সুন্দর লেগেছে। ওটা তো ওই জন্যই ভালোটা লাগছে, ওটা মিষ্টি না হয়ে অন্য কিছু হলে ওটা ভালো লাগতো না। এমনি কুমড়ো পড়া ভালো লাগে। ভালো লাগে, কিন্তু খেয়াল করে দেখেছো যত মিষ্টি রকমের ফল সবজি সেইগুলোই ভালো লাগে, তার মতো স্বাদ নেই। কি জানি, আমিও নাম জানি, আমি বলে ঘুষে ছাড়ি দিয়ে দেখি আজকে কি আমি দাঁড়াচ্ছে। যদি মিষ্টি না বলছি, পটল গ্রেট করে নাকি? না, প্রথমে অ্যাকচুয়ালি এই রান্নাটা প্রথমে ভাবছিলাম এইটা ঘষে চিনিটা পেস্ট করে এ করে বড়া আকারে করবো, তারপর দেখলাম যে বেসন তো ওদিকে সমাপ্তি, তো এইটা করলাম, মানে একরকম প্ল্যান ছিল, পটল চিনিটা করে বড়া করলেও কিন্তু হয়। হেপি হয়েছে। বুঝে যাবো ওই ঢাড়ের দেবো না কোনটা আগে দেবো? ঢ্যাঁড়স দাও এই ধারে, আর চিংড়ি কিনে দাও, অল্প করে করে দাও, অল্প করে করে দাও সব। হেপি হয়েছে। ওর ঢাড়সে কিন্তু শস্য বাটা। আচ্ছা খুব সুন্দর হয়েছে। সরষের নাম শুনে সুন্দরী। ঢ্যাঁড়সের আইটেমটা আগে খেয়ে দিই। আমি পটলের কি এর নাম তো আমাকে বৌমা বলতে পারছে না, তা মোটামুটি আবার পটল- কি গো, আমার এটা চিংড়ি মাছ, তাই এখন পটল দিয়ে গোটা পটলে খাবো, গ্রেট করা পটলে খাবো, চাকা তবে করে খাবো। পটল কিন্তু দারুণ হয়েছে। এখন ওই হয়েছে পটল বৌমা এইভাবে রান্না করবে তো? ঢ্যাঁড়সটা তো হয়েছে। ঢাড়সও ভালো লাগবে, এই চিংড়ি করলে সবকটা। আজকে যে করা পদ করেছো তার মধ্যে মনে হয় পটলের ছক্কাটাই হচ্ছে ভালো। এই তো একটা নাম বেরিয়ে গেল, পটলের ছক্কা। অল্প চিংড়ি টিংড়ি থাকলে বেটে দিয়ে। ঢ্যাঁড়সটা যা হয়েছে না, রাত্রে খাবো। পলাশ কালকে বিকেলবেলা যে বাজারে আছে 6 কিলো ওজনের ভোলা পেয়ে এই ভেটকা এই ভাঙাল পেয়ে গেল, আজ নিয়ে ওটা আমি বিক্রি করে ওই ভোলা কেউ একজন নেয়নি তো, কাটে নেয়নি ঠিক আছে তো। ওই মাছ তো খাওয়া কে পেয়েছিল? ওই ভোলাই গল্প করছে মুরগির দোকানে। ও ভোলা পেয়েছিল, কে ভোলা? হ্যাঁ দোনে পেয়েছে, 6 কেজি দোনে পেয়েছে। না দোনে না ওকে জালে এভাবে পেয়েছে। ওইরকম বড় মাছ আছে। 6 কেজি একটা মাছ 6 কেজি ভাঙা। ভাঙা। ও বাবা, ও যা খাঁটি খেয়ে- হওয়া আগে লাগবে না? আমি সে খালি টাকা জানে করে মাছ পাওয়া যায় না। আমি যদি খালি বিকালে যদি বাজারে যেতাম তো আমি নিয়ে আসতাম। মা তো কালকে তোমার অনেকবার বাজার যাওয়ার কথা বলছিল, ও মা মনে হয় টের পেয়ে গেল। হেভি হয়েছে। ভালো লেগেছে, কিন্তু তোমার ভালো লাগবে আজকে যখন চড়ে হাঁটতো আর দুটো ভাঙ নিয়ে। না না না, এখন খালি হাঁটতে পারবো না। আমার খাওয়া সবজি 4-5 রকম, মানে কুমড়ো মাখা ধরে নিয়ে, তা সবচেয়ে যেন আমার এই দুটো খেলাম, তার মধ্যে আমার এই পটলের এই যে ছক্কাটা, এটা আমি খুব সুন্দর লেগেছে আমার। এই চিংড়ি কাঁড়ি সব ঢাঁড়সে দিয়ে দিলে হয়, ও না। একটা পদ হয়ে গেল। মাছের ঝোলে বুঝলে বড়া। বৌমা? বৌমা, এই চালের ভাত কিন্তু ভালো। আজকে কিন্তু এই রেশনের চালে ভাত খাওয়া হচ্ছে, চালটা নতুন কেনা হয়েছে তো, দুপুরবেলা রান্না হয়েছে, ভাত ভালো, খুব সুন্দর ভাত। কোনো গন্ধ আরে নেই। আর বেশি ফুটো খাতটার মধ্যে তো। তো সোনামা এদিকে আমাদের সুযোগ দিল, খাচ্ছি, এখনো কোনো আওয়াজ করেনি। তো যাই হোক, তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আর পর্বটা এখানে শেষ করব। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।